আমরা যেটা করবো, আমরা প্রথমত অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা কিভাবে ডিজাইন করবো, আমরা একটা ফন্ট লাগবে এবং দেন আমরা অনলাইনে ডিজাইন করবো। তো আমি বেশিরভাগ অনলাইনে ডিজাইন করি, কারণ আমার কাছে অনলাইনে ডিজাইন করতে খুব ভালো লাগে। এখন আমরা যাব, একটু অনলাইনে চলে যাই। তো এটা একটা কিউআর কোড। কিউআর কোডটা কি আসলে আমি এটা জানি না, ঠিক আছে অনেকে। তো আমাদের কিউআর কোডটা হলো এটা। যখন আমরা স্ক্যান করবো তখন অটোমেটিকলি আমাদের কি চলে আসবে, আমাদের যে লোকেশনটা, ইনফরমেশনটা হাইড করা থাকে এটা চলে আসবে। ওকে। তো এখন আমরা যেটা করব, আমরা অনলাইনে চলে যাই, গুগল ক্রোমে চলে যাব। এখন গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব কিউআর কিউআর কোড মান কি। আমরা অনলাইনে চলে যাওয়ার পরে লিখব কিউআর কোড। কিউআর কিউআর কোড মান কি, দেখেন এখানে চলে আসছে কিউআর কোড মান কি চলে আসছে। তো আমরা এই ওয়েবসাইটে ঢুকবো। এখান থেকে আমরা বিভিন্ন ভাবে তৈরি করতে পারবো। তো এখানে আমি ঢুকলাম। ঢোকার পর আমরা এখান থেকে দেখবো, যেমন আমরা ইউআরএল দিয়ে আমরা তৈরি করতে পারি, টেক্সট দিয়ে লেখা দিয়ে আমরা কিউআর কোড তৈরি করতে পারি, এবং আমরা ইমেল দিয়ে তৈরি করতে পারি, ফোন নাম্বার দিয়ে তৈরি করতে পারি, এসএমএস, মানে যে লোকেশন আমরা সবগুলো তৈরি করতে পারবো। যেমন আমাদের ফেসবুক ইউআরএল, এখান থেকে টুইটার আছে, ইউটিউব আছে, সবগুলো আমরা এখান থেকে কিউআর কোড ডিজাইন করতে পারবো। ওকে। তো এখন আমরা কি করব, আমরা এখান থেকে যেমন আমি সাপোজলি ইউআরএল দিতে পারি। তো যেমন আমি আমার ফেসবুকটা চলে যাব, ফেসবুক, এখান থেকে আমি আমার ফেসবুক লিংকটা নিব। ওকে, আমার ফেসবুক চলে আসছে। এখন আমি আমার ফেসবুকের ইউআরএলটা নিব, ঠিক আছে। ইউআরএলটা নেওয়ার পর তখন আমি এটা দিয়ে কাজ করব। তো এখান থেকে আমি আমার ফেসবুকের ইউআরএলটা নিয়ে আমি, ওকে, তো এটা আমার ফেসবুকের ইউআরএল। এখান থেকে আমি কপি করলাম, এটা কপি করার পরে আমি এখানে চলে যাব। যার ফলে এখানে আমি পেস্ট করব। এখানে লেখা আছে ইউর ইউআরএল, ঠিক আছে, মানে আপনার ইউআরএলটা এখানে দিবেন। তো আমি এগুলো কেটে দেব, এটা ডেমো একটা টেক্সট দেওয়া, ডেমো ইউআরএল দেওয়া। ওকে, এখন আমরা একটা পেস্ট করলাম। ওকে, এখন দেখেন আমি চাইলে এখান থেকে কালার চয়েস করতে পারি। বিভিন্ন আইটেমের কালার আছে এখান থেকে, যেমন আমি যদি কোনো কালার কোড না থাকে আমার, এখান থেকে আমি কোনো কালার কোড ইউজ করতে পারবো, যে কোনো কালার ইউজ করতে পারবো এখান থেকে। তো আমি কোনো কালার ইউজ করি না, আমি ম্যাক্সিমাম ব্ল্যাক রাখি। তো এখান থেকে আপনার চাইলে আপনার লোগো দিয়ে তৈরি করতে পারবেন। আপনার কি এটা ফেসবুক, তো আমি এখানে চাইলে ফেসবুক লোগো অ্যাড করতে পারি। আমি লোগো অ্যাড করবো না, কারণ লোগোটা অ্যাড করলে এখানে একটা লোগো চিহ্ন থেকে যায়, সেজন্য আমি লোগো অ্যাডটা করবো না। আর যদি আমি প্রিমিয়াম করতে চাই তাহলে আমার প্রিমিয়াম করলে আর আমার ওইটা লোগোটা থাকবে না। ওকে। তো এখন আমি যেটা করব, আমি এখান থেকে কাস্টমার ডিজাইন করতে পারি, কি রকম আমার ডিজাইনটা হবে। এখান থেকে কিউআর কোডের ডিজাইনটা, এটা কি অ্যাঙ্গেল থাকবে নাকি রেক্টেঙ্গেল মতো থাকবে নাকি রাউন্ড সিস্টেম থাকবে নাকি এরকম গোল থাকবে, আপনারা চাইলে করতে পারেন। তো আমি এটাই করি, কারণ এটা পারফেক্ট, এটাই সব জায়গায় ইউজ করা হয়তো। আমার তো এইভাবে আমি কাজ করি, আমি কোনো ডিজাইন করি না। ওকে, এখন তো আমি এখান থেকে আমার এটা এখান থেকে আমি ক্রিয়েট দেবো, ক্রিয়েট কিউআর কোড। আমার ইউআরএলটা দেওয়ার পর আমি ক্রিয়েট কিউআর দেবো। এখান থেকে ক্রিয়েট কিউআর কোড এখানে ক্লিক করব। ওকে, এটা কিন্তু আমার এখন অলরেডি তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এখন এটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে, আমার ফেসবুক ইউআরএল, এটা আমার কিউআরটা। এখন আমি কোন ফাইলটা ডাউনলোড করব, এখান থেকে এস বিজি পিডিএফ ইপিএস। তো আমি বেশিরভাগ ইপিএস ডাউনলোড করি, পিএনজি ডাউনলোড কম করি। আপনি চাইলে পিএনজি করতে পারবেন। তো আমি ইপিএস এ ক্লিক করলাম, এখান থেকে ডাউনলোড হবে। এখানে একটু লোডিং নিচ্ছে। ওকে, দেখেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমার ইপিএস। এখন আমি এটা চাইলে ধরে নিয়ে আমার এই যে এখানে নিয়ে যাব, অ্যাডোবি স্টুডিও নিয়ে গেলাম। দেখেন এটা কিন্তু আমার এখন হয়ে গেল। এখন আমি আমার ফোন দিয়ে আমি কিউআর কোড করতে পারি। চাইলে আমার ফোন দিয়ে স্ক্যানারটা সফটওয়্যার আছে প্লে স্টোর থেকে, আমরা প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করে নিব, যেমন কিউআর স্ক্যানার, কিউআর কোড স্ক্যানার, ওইটা দিয়ে আমরা কাজ করতে পারবো। দিলে আমাদের ইনফরমেশনটা চলে আসবে। তো আজকে আর যেটা আমি দেখালাম যে ফন্ট ডাউনলোড করাটা, এখন দেখে আমি আবার প্রথমত হয় নাই। এখানে আমরা কিউআর কোড ফন্ট লিখে সার্চ করতে হবে। আরেকটা আছে বারকোড। এটা বারকোড নিয়ে আমি একটা ভিডিও বানাবো। এটা হলো কিউআর কোড, বারকোড হলো ভিন্ন সিস্টেম। বারকোড আছে অনেক প্রোডাক্টের গায়ে কিন্তু বারকোড ইউজ করা হয়। তো আমি বারকোডটা কিভাবে ইউজ করতে হয় এটা আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো আর একটা ভিডিওতে। তো আজকে কিউআর কোডটা সেটআপ শেষ করবো আমি। সার্ভার খুব ছোট চলতেছে, দেখি সার্ভারে এত ডাউন করে দেখি। দেখি
আমার নেটটা হঠাৎ স্লো চলতেছে, সার্ভার স্লো স্লো, এটা বুঝতেছি না। ওকে, এখান থেকে আমি কিউআর কোড ফন্টে সার্চ করব। আসতেছে না দেখি। আচ্ছা, যাই হোক, তো আমরা নেক্সট আমি ফন্ট নিয়ে কিভাবে আমরা একটা ভিডিও দিব। ফন্টটা হয়তো পাইতেছি না, আমি খুঁজে বের করব। এখানে অনেকগুলা ফন্ট আছে, কিউআর কোডের অনেকগুলা ফন্ট আছে, আমরা চাইলে সবগুলোতে হবে না, কারণ আমাদের সফটওয়্যারের সাথে আমার অ্যাডজাস্ট করা লাগবে। আমাদের সফটওয়্যারে কিছু অপশন ফাংশন আছে, ওগুলোর সাথে অ্যাডজাস্ট করার পর আমরা ওই কিউআর কোডটা দিয়ে লিখতে পারবো, ঠিক আছে? তো আমি শুধু জাস্ট আজকে এই পর্যন্ত ভিডিও রাখলাম, নেক্সট আমি আরো সুন্দর অন্যভাবে দেখানোর চেষ্টা করব। আমার নেট মানে সার্ভার স্লো স্লো জন্য আসছে না ফোনটা। তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।